আমার আব্বাকে দুনিয়াতে বেঁচে দেয়, আমার আপন ভাই কি দুনিয়ার বুকে নাই, আমার কি আপন বোন দুনিয়ার বুকে নাই। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ওগো নবী মুস্তাফা, তোমার আমি দুনিয়াতে ভাই পাঠাইনি, এই জন্য আমি ভাই পাঠাইনি। তো আমি যদি ভাই পাঠাতাম তাহলে তুমি ছোট ভাই হতে, না হলে বড় ভাই হতে। সারা বিশ্বের মানুষেরা তোমার ভাই বলে তোমাকে ডাকতো। আর আমি কোরআন পাকের মধ্যে বলেছি, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, নবী কারো ভাই হবে না, নবী কারো মামু হবে না, খালু হবে না। আমার নবী যে হলো শুধু আল্লাহ পাকের রাসূল। আমি এই জন্য কিছু করিনি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ওগো নবী মুস্তাফা, আপনার যারা বন্ধু বান্ধব ছিল, আপনার যারা দেশের ছেলে যারা ছিল, ওরাকে কে নিয়ে গেছে? শুধু তো আপন আপন একজন করে মানুষ এসেছে। ওগো নবী, আপনি একটু সেজদাটা একটু উঠান, আর আপনি একটু সামনের দিকে আপনি দেখেন আপনাকে কে নিতে এসেছে। একবার আপনি দেখুন তো, দেখে দেখে নবী আমার সেজদা উঠালেন। সম্মুখে যদি দেখতে পেয়েছেন সিদরাতুল মুনতাহাতে একটা গাছ আছে, আর ওই গাছটাতে আপনার আমার সারা বিশ্ব জগতের যত মানব দানব আছে সবারই নাম লেখা আছে। ওই বট গাছের পাতাটা যেদিন ঝরে যাবে সেদিন ওই লোকটা মারা যাবে। সকলেরই তো সব কিছু আছে। মানুষ যখন মারা যায় গরম পানি করে একটু কুলের পাতা ওই গরম পানিতে দিয়ে দেয়। ওই গাছের পাতাটা এসেছে, ওই গাছটা একবার সামনে টান দিল, একবার বামে টান দিল, ডাহিন দিকে ডান দিল। গোপে যাওয়ার পরে আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা মানুষ আপনাকে নিয়ে যাবে, দুইটা মানুষ আপনাকে নিয়ে যাবে, তিনটা মানুষ আপনাকে নিয়ে যাবে। গোটা দুনিয়ার বুকে 18,000 মাখলুকাত আপনাকে নিতে এসেছে। নবী চলেন চলেন আপনাকে দেখে আসি। মানুষ তো দুনিয়ার বুকে তো একটা দুটা তিনটা চারটা করে তো আসবারে। আপন তো ভাই এসেছে, বোন এসেছে, বাপ এসেছে, তো এসেছে গোটা পৃথিবীর 18,000 মাখলুকাত আপনাকে নিতে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলুন আপনাকে আদর করে যত্ন করে ফিরে আসি। আমার নবী তো ওই নবী বেরাদারান ইসলাম, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সন্তান হয়েছে, প্রধানমন্ত্রীর সন্তান হয়েছে, মিম্বারের বেটা হয়েছে, প্রধানের বেটা হয়েছে, মুরলের বেটা হয়েছে। আপনি মেলাতে গেলে পারে খুব জোর কি কিনে দিতে পারেন? ওই একটা প্লাস্টিকের একটা ট্রেন কিনে দিবেন, না হলে প্লাস্টিকের একটা খেলনা কিনে দিবেন, একটা জিসিপি কিনে দিবেন, একটা লরি কিনে দিবেন, তো প্লাস্টিকের জিনিসপাতি কিনে দিবেন। আমার হালিমাতুস সাদিয়া বলছে, মাবুদ রে, আমাদের দেশে যতগুলা সন্তানকে আমরা মক্কা থেকে নিয়ে এসেছি, এরা তো বিভিন্ন রকমের খেলাধুলা কিনে দিচ্ছে। আমি তো খুব গরিব মানুষ, আমি তো কিছু কিনতে পারবো না, আমি তো প্লাস্টিকের জিনিসও কিনতে পারবো না, আমি তো মেলার কোনো জিনিস কিনতে পারবো না। আমার নবীকে খেলনা দিব তো দিব কোন জিনিসটা দিব, কোন জিনিসটা? তো হালিমাতুস সাদিয়া বাড়ির বাহিরে আছে, আর আমার হালিমাতুস সাদিয়া দোলনার উপরে নবীকে শুইয়ে দিয়ে কোনো একটা কাজ করতে আছে। আর হালিমা যখন বাড়িতে ঢুকছে তো মা হালিমা দেখতে পেলেন আশ্চর্য জিনিস দেখতে পেলেন। নবী পাকের শাহাদাত আঙ্গুলটা লড়তে আছে। যখন সামনে দিকে লড়ে তো আকাশের সূর্য সামনে দিকে লড়ছে, যখন পিছন দিকে ঘুরছে আকাশের সূর্যটা পিছন দিকে ঘুরছে। মা হালিমাতুস সাদিয়াকে বলছে, এ হালিমা, তুমি চিন্তা করছো কেন? তুমি এত অভাব করছো কেন? তুমি এত দুর্বল ভাবছো কেন? আরে সারা দুনিয়ার মানুষেরা তো প্লাস্টিকের জিনিস নিয়ে খেলাধুলা করবে, অমুকের বেটা তো প্লাস্টিকের জিনিস নিয়ে খেলবে, তোমার বেটাকে দেখো আকাশের সূর্যকে ঘোরাতে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক বেশক। এই জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন। কোথায়? তো বলছে, চলো আমরা আপনাকে বাড়িতে রেখে আসি। আপনার মা জননী আমেনা খাতুন শুধু একবার বাড়ির বাহিরে আসছে, আবার একবার বাহির ভিতরে যেছে। চলেন আপনাকে রেখে আসি। হয়তো পিছনে পিছনে জানেন 1-2 করে 70,000 মালাইকার দল নবীকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ বলছে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আগে আগে যেছে মা আমিনার বাড়িতে ঢুকে গেল। ফারিস্তারা সব নবীকে সালাম জানিয়ে ফিরে চলে আসলেন। খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেল। নবী বুকের ধনকে পাওয়ার পরে মা আমিনা একবার কপালে চুমা দেয়, একবার হাতে চুমা দেয়, একবার মুখে চুমা দেয়, একবার ঠোঁটে চুমা দেয়, সব কিছু হয়ে গেল। এইবারে বলছে, হ্যাঁ গো মা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব মা। বহুদিন থেকে ভাবি মা আমি তো হালিমার বাড়িতে ছিলাম, এই জন্য তোমাকে বলতে পারিনি, আজকে তোমাকে একবার বলবো মা। বললো, বাবা বললে বাবা, কি বলবি? তো বলছে, হ্যাঁ গো মা, আমি ওই খেলার মাঠে দেখলাম অমুকের আব্বা গেল, ওকে কোলে করে তুলে নিয়ে আসলো, অমুকের আব্বা গেল, ওকে কোলে করে চুমা দিয়ে তুলে নিয়ে আসলো। আমি জানি মা, আমার ভাই দুনিয়াতে আর নাই, আমি তো একাই, আমার বোন তো দুনিয়াতে কেউ নাই, একাই। আচ্ছা মা, এটা তো আমার দুনিয়াতে আছে, আমার আব্বা তো দুনিয়াতে আছে গো মা। তো এখন পর্যন্ত আব্বাকে আমি দেখতেও পেলাম না, আর চেহারাও বুঝতে পারলাম না যে আমার আব্বা কেমন হবে। বলুন সুবহানাল্লাহ। মা আমিনা খাতুন আমিনা চোখের পর্দাটা ধুলিয়ে দিয়েছে, মুখটাকে একটু বাম দিকে করে নিয়েছে। বহুদিন পরে, একদিন দুদিন নয়, গোটা 6 বছর পরে স্বামীর কথা মনে পড়েছে। এই জন্য মা আমিনা খাতুন মুখটাকে একটু তাড়াতাড়ি করে ঘুরিয়ে নেওয়ার পরে নিজের শাড়ি দিয়ে চোখের পানি গালা মুছতে আছে। বলছে, বেটা রে, এই জিনিসটা বাদ দিয়ে দে বেটা, এটা তোরা গাহাস না, এটা আর আলোচনা করিস না। নবী বললেন, মাগো, যতক্ষণ পর্যন্ত আমার আব্বার খবরটা আপনি না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে ছাড়বো না গো মা, ছাড়বো না। সব কিছু বলা কহা করা হয়ে গেল। মা আমিনা খাতুন সব কিছু বলে দিলেন, বাবা রে, তোর আব্বা মাকামে আবুয়াতে তুই যখন 6 মাসের গর্ভবতী অবস্থায় ছিলে, তখন মাকামে আবুয়াতে তোর আব্বা অবশ্য আর ইন্তেকাল করে ওখানে দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেছে। আমার বিশ্ব নবী বলল, মাগো, সেটা তো ঠিক আছে জানি, আমার উপরে একটা কোরআনুল কারীম অবতীর্ণ হবে, সেই কোরআন শরীফে লেখা থাকবে, ওরা ফায়ানা লাকা যিকরাক, নবীর মান মর্যাদা সব থেকে উচ্চ স্থানে থাকবে। কবরে মানুষকে শুইয়ে দিয়ে বাড়িতে চিত হয়ে শুয়ে থাকো না, গল্প করো না, একটু কবরের কাছে যাও, একটু দোয়া খায়ের করো, একটু জিয়ারত করো। এই জন্য আমার মনে হয়, চলো গো মা, চলো গো, একবার যাব মাকামে আবুয়া দেশে যাব, আব্বার কবরটা একটু জিয়ারত করে আসবো। আব্বার কবর একটু জিয়ারত করতে যাব, চলো মা, দুজনে আমরা যাব, আব্বার কবরটা একটু জিয়ারত করে আসবো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন আব্বার কবরটা একটু জিয়ারত করতে যাব মনে মনে ভেবেছে। আমার নবীকে বললেন, বাবা রে, আমি কেমন করে যেতে পারি? আজকে 6 বছর হলো যেদিন তোর আব্বা আমাকে রেখে দিয়ে ওই সুজুর শাম দেশে মাকামে আবুয়া দেশে ব্যবসা বাণিজ্য করতে গিয়েছিল। সেই দিন তোর দাদুকে, আমার শ্বশুর মহাশয়কে বলে গিয়েছিল, আমিনাকে তোমার হাতে রেখে গেলাম, যদি আমি ফিরে আসি আমার নিজের স্ত্রী আমি নিজে কবুল করে নেব, আর যদি আমি মারা যাই আব্বা গো, নিজের বেটির মতো, নিজের মেয়ের মতো আমার আমিনাকে একটু দেখাশোনা করিও। সেই দিন থেকে এখনো পর্যন্ত আমার আব্বার হুকুম ছাড়া, শ্বশুর মহাশয়ের হুকুম ছাড়া এক পা বাড়ি থেকে আমি বার হইনি। আমার নবী বললেন, তাহলে ঠিক আছে, দাদুকেই তো খবর করতে হবে, দাদুকে সাথে করে নিয়ে যেতে হবে, আব্দুল মুত্তালিবকে সাথে করে নিয়ে যেতে হবে। আমার বিশ্ব নবী রাতের বেলাতে আব্দুল মুত্তালিব শুয়ে আছে বিছানায়, ঘুমিয়ে গেছে, চোখটা বন্ধ করে নিয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পা দু পা করে যাওয়ার পরে দাদুর যেন বুকের মধ্যে ঢুকে গিয়েছে, দাদুর বুকের মধ্যে ঢুকে গিয়েছে। এইবারে আমার নবী মুস্তাফা দাদুকে গোছাল করে বুকের মধ্যেখানে ধরে নিয়েছে। আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি করে চাদরটা হটানোর পরে বলছে, ভাইরে, এত রাতে কি খবর? এমন কিছু হয়েছে নাকি? এমন কিছু অসুবিধা হয়েছে নাকি? বলল, না হয়নি, তবে আমার আব্বা হুজুর মাকামে আবুয়াতে শুয়ে আছে, যদি আপনি একটু অনুমতি দেন, যদি একটু হুকুম দেন, আমরা 2 মা বেটাতে আমার মাকে সাথে করে নিয়ে আমি একটু মাকামে
মাকামে আবুয়া যাব, আব্বা হুজুরের পায়ের তলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু জিয়ারত করে আসবো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদুর কাছে আবেদন ফরিয়াদ করতে আছে। এমন মতো অবস্থায় হযরতে আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লেগেছে। ভাইকে গোচাল করে ধরে নিয়েছে, পোতাকে আদর করে ধরে নিয়েছে, যত্ন করে ধরে নিয়েছে। বলল ভাই রে, সেই দিনের কথাবার্তা আর বলিস না, এই জন্য বলিস না, এই জন্য বলিস না আমাকে। সেই দিন যখন তোর আব্বাকে মাকামে আবুয়াতে দাফন করে আরো 2টা ভাই যখন চলে আসলো, সেই দিন আমার চোখের পাহাড়ে গোলা লাল হয়ে গিয়েছিল, চোখটা অন্ধকার ভাব হয়ে গিয়েছিল। কেননা এই জন্য জানেন আল্লাহর নবী হযরতে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস তাসলিমকে 10 ভাইকে 11 ভাইকে ব্যবসা করতে পাঠালেন, আর 11 ভাইয়ের যুক্তি করে ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলেন। সবাই যখন বাড়ি চলে আসলেন, বাড়ি চলে আসার পরে আব্বা হুজুর জিজ্ঞাসা করছে ইসহাক নবী আলাইহিস সালাম, উনি বললেন হ্যাঁ গো, আমার ছোট বেটাটা কই? বলে ছোট বেটাটাকে আমরা সবাই একই সাথে খেলাধুলা করছিলাম, কিন্তু বাঘে তাকে খেয়ে নিয়েছে। তো বললো বাবা রে, এরকমই কেস আছে যে বাঘে তাকে খেয়ে নিয়েছে। আমার ইয়াকুব নবী আলাইহিস সালাতু তাসলিমিনী চিন্তা ভাবনা করছে, আচ্ছা বাঘে খেয়ে নিল, তোরা কেউই দেখতে পারে না আমার ছেলেটাকে। তো বলছে আব্বা জানি যে আপনি বিশ্বাস করবেন না, এই জন্য আমরা ইউসুফ নবীর গায়ে থেকে জামাটা খসিয়ে আপনাকে প্রমাণ সহ নিয়ে এসেছে। ইয়াকুব নবী আলাইহিস সালাম বলছে দেখি জামাটা, দেখি আমাকে জামাটা দেখতে আছে জানেন। তো জামাটা সাঁট করে করে দেখছে, একটু ফাটা নাই, ফুটো নাই, কিছুই যেন জামাতে কিছু নাই। ইয়াকুব নবী আলাইহিস সালাম বলছে হ্যাঁ রে বাবা, এই জামাটা গায়ে দিয়ে বাঘে খেয়েছিল না, জামাটা আমার খুলে তোরা বাঘের মুখে ফেলে দিয়েছিল। তো বলছে না না, জামাটা গায়ে দিয়ে বাঘে টানতে টানতে নিয়ে চলে গেছিল। আচ্ছা বাঘে টানতে টানতে নিয়ে চলে গেল, একটা মুরগি যদি শিয়ালে ধরে তো পর পাকা গেল, আশেপাশে পড়ে থাকে, খুলনা রাজুর পাঁজরে পড়ে থাকে, বাড়ি ঘরে পড়ে থাকে। আমার জোয়ান তাজা কসকসে ছেলেটাকে পাঞ্জাবিটা গায়ে দিয়ে বাঘে ধরে নিয়ে চলে গেল, ফাটা নাই, ফুটা নাই, কিচ্ছু নাই। তোরা আমার বেটাকে নিশ্চয় জামা টামা খুলে বাঘের মুখে ফেলে দিয়েছিলি। এরা 11-10টা ভাই বলছে আব্বার কাছে ধরা পড়ে গেছে, চল তাড়াতাড়ি ইউসুফ নবী এখনো হয়তো মনে হয় কুয়াতে বেঁচে আছে, যদি বেঁচে থাকে আমরা দড়ি টড়ি বেঁধে ইউসুফ নবীকে আমরা উঠাবো। সেম কেসটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 ভাই ব্যবসা করতে গিয়েছিল মাকামে আবুয়ায়। হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে গেল আব্দুল্লাহর, ঘোড়ার উপর থেকে নেমে গেলেন। এরা 10টা ভাই রাতের বেলাতে জানেন বড় ভাইয়ের হাতখানা ধরার পর বলছে ভাই আমি তো আর দৌড়তো না, ওষুধে কোনো কাজ করবে না, আর হাকিমে কোনো কাজ করবে না, এই জন্য করবে না যে মউত আমার কাছে এসে উপস্থিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাই ওখানে ইন্তিকাল করলেন, দাফন কাফন করে দিয়ে বাড়ি চলে আসলেন। আব্দুল মুত্তালিব বলছে বাবা রে, ওই কথার ভাই মনে করিস না, আমার কলেজার টুকরা ছোট বেটাকে মাকামে আবুয়াতে হারিয়ে দিয়ে চলে এসেছে। আমিনার কাছে জবাবদেহি করতে হয়েছে, খুব ছোট হতে হয়েছে আমাকে। আমিনাকে সান্ত্বনা দিয়ে কোনো রকম রেখেছি, তোকে মানুষের মতো মানুষ করেছি, তোর চেহারার দিকে তাকালে পারে আমিনার কথা মনে পড়ে, আব্দুল্লাহর কথা মনে পড়ে। ওই জন্য আমি চাই না যে আমার কাছ থেকে শেষবারের মতো বিদায় নিয়ে যারা চলে যায় তারা কেউ আর ফিরে আসে না। এটাই তো আমার পুরা কপাল। আব্দুল্লাহ আমার কাছ থেকে বিদায় নিয়ে গেল, আর ফিরে আসলো না। তোরা আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবি, ভাই আমিনা যাবে, আর না হলে তুই হয়তো চলে যাবি। আর তুই যদি বাবা চলে যাস আমার বংশধর শেষ হয়ে যাবে, আমি অনুমতি দিতে পারবো না, হুকুম আমি দিতে পারবো না। এই জন্য বাবা চলে যা, বাবা চলে যা। বলল দাদা গো আপনি কি জানেন না, এই জন্য আপনি জানেন না যে মউতের মালিক হলো আমার মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা। কার মউত কখন হবে এটা কেউ বলতে পারবে না গো দাদা, আপনি কি জানেন না? হ্যাঁ গো দাদু, আপনি জানবেন কি করে, বুঝবেন কি করে যে আমার মউত এখন হবে না, আমার মার মউত এখন হবে না, আপনার মউত এখন হবে কি করে? আপনি কি মউতের মালিক নাকি দাদু? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর
বছরের ছেলেটা দাদুর সাথে তর্ক করছে, হ্যাঁ গো দাদু আপনি জানলেন কি করে যে আমি ওখানে মাকামে আবু হতে মারা যাব, আপনার বেটা মাকামে আবু হতে মারা যাবে, আপনি জানলেন কেমন করে? আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন বাবারে, যে কোন মানুষটা কখন কোন জায়গাতে মারা যাবে ওটা আমার নবী জানে, কিন্তু আপনি জানলেন কি করে? তো বলছে ভাই আমার মন বলছে তোরা যাস না যাস না যাস না। কোন রকম কাকতি মিনতি করে দাদুর কাছ থেকে হুকুমটা পাস করলেন, আইনটা পাস করলেন, যেতে হবে, যাবে। কে কে যাবে? তো আব্দুল মুত্তালিব বলছে যা, তোর কথার অমান্য করতে পারলাম না। আমিনাকে ডাকলেন, আমিনাকে বললেন মা তোমার ছোট বেটাকে নিয়ে যাও, তোমারও তো বহুদিন হলো, সেই তোমার স্বামী আমার ছোট বেটা 6 বছর হলো মারা গেছে, ওই সমাধি তোমরা একবার ঘুরে এসেছো বাপের বাড়ি থেকে, আর তো যাওনি, তো তোমারও তো মনটা খারাপ করছে, তুমি একটু যাও ঘুরে আসো, আর ওই রাস্তাতে আমার আব্দুল্লাহর কবরটা মুহাম্মদকে একটু দেখিয়ে দিও, বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকে তিনি যাবেন। আব্দুল মুত্তালিব সুন্দর করে একটা উটকে সাজিয়ে বাড়ির সম্মুখখানে উপস্থিত রেখেছে। ঘোড়ার কোচওয়ানটা কে হবে, সঙ্গে কে যাবে? একজন দাসীকে, উম্মে আয়মান, একে বললেন যে তুমি সাথে যাও, এ হলো বাচ্চা ছেলে, আর আমেনা খাতুন হলো মেয়ে ছেলে, আর তুমিও মেয়ে ছেলে, তোমরা দুজনে যাবা, রাস্তাঘাটে কোনো অভাব অভিযোগ অসুবিধা হবে, বিপদ হবে, আপদ হবে, তোমার কথা তুমি ওকে বলবে, ওর কথা তোমাকে বলবে, ভালো হবে তাহলে তোমাদের চলাফেরা। উম্মে আয়মানকে সাথে করে নিয়ে এই দেখেন বাড়ির সামনেখানে উটটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে এইবারে উটের উপরে চড়ে নেবে, চলে যাবে, সবকিছু করেছে। বিরাদরান ইসলাম মা আমেনা খাতুন উটের উপরে চুপ করে উঠে বসে গেছে। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনখানে চাপিয়ে দিয়ে মাকে গোছাল করে মাজা খান ধরে নিয়েছে। যেভাবে আমাদের দেশে আপনাদের দেশে ওই মোটরসাইকেলের পিছনে একটা ড্রাইভারের পাঁচরে একটা বসে, আর বাচ্চা ছেলে হলে পরে আমরা কি বলি যে তাড়াতাড়ি করে আমাকে চেপা ধর, আমাকে চেপা ধর, নাহলে রাস্তাঘাটে কখন খাটার মাটার করবে, পড়ে যাবে মনে হয়, তো আমাকে মাজাটাকে শক্ত করে ধর। মা আমেনা বলছে বেটা রে আমার মাজাটাকে একটু শক্ত করে ধর বাবা, উটের ব্যাপার তো, উম্মে আয়মান আগে থেকে টানবে, মনে হয় যে কখন কি পড়ে যাবে, তো তাড়াতাড়ি করে চেপে ধর। চেপে ধরেছে, সবকিছু করেছে। উম্মে আয়মানকে বললেন উম্মে আয়মান এইবার তুমি উট আগা দিকে আগাতে পারো, এবার তুমি চলতে পারো। উম্মে আয়মান টানছে, উট কিন্তু এক পাও লড়ছে না, বলুন সুবহানাল্লাহ। উট কিন্তু এক পাও লড়ছে না। কেন লড়ছে না উটটা? এই জন্য লড়ছে না, আমার নবীকে পিছনে বসিয়েছো, যার বুকে 30 পারা কোরআন শরীফ বাঁধা আছে, আর সেই নবীকে পিছনে বসিয়েছো, মা আমেনাকে আগে বসিয়েছো। আমি উট চলবো না, আমি উট যাব না। উম্মে আয়মান বলছে চল না বাবা, চল না বাবা। উট কিন্তু চলে না জানেন, হাঁটে না জানেন। আপনারা বলবেন সব থেকে কমজোরি উট ছিল নাকি ওটা? না না, ওটা সবচেয়ে কমজোরি উঠছিল না, ওটা ভালো উঠছিল, কিন্তু মধ্যখানে একটু ঝামেলা হয়ে গেছে কি জানেন, যে নবীকে পিছনে বসিয়েছে, এই জন্য উট বলছে নবীকে পিছনে বসাবো, আমি উঠ চলতে পারি না। আরে প্যাসেঞ্জার বসবে তো ঠিক আছে, আচ্ছা ড্রাইভার আগে থাকে না প্যাসেঞ্জার আগে থাকে? বাসে যখন উঠবে তো ড্রাইভার তো আগে উঠবে, ট্রেনে যখন উঠবে না ইঞ্জিন তো আগে থাকবে, আর ইঞ্জিনকে পিছনে বসিয়েছো আর প্যাসেঞ্জারকে আগে দিকে করে দিয়েছো। ও উট বলছে আমি যাব না, আমি চলবো না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে নবী বসে আছেন, মা আমিনা খাতুন বসে আছেন, উম্মে আয়মান টানছেন, লাগাম ধরে টেনে যায়, টেনে যায়। যখন ওর চলে না, চাবুকের পরে চাবুক মারে, চাবুকের পরে চাবুক মারে। উটটা আজ্ঞার পা দুটোকে ওপর দিকে তুলেছে আর বলছে ওগো রব্বে কায়নাত জুল জালালহু আম্মা নাওয়াল ওয়াসানহু আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জবানটা আপনি একটু খুলে দেন, আমি এই বেকুব মানুষগুলোকে বুঝিয়ে দেই নবী কাকে বলে, নবী কাকে বলে। আরে আমি তো উট তো দূরের কথা, সারা দুনিয়ার মানুষ আপনারা আমরা সবাই তো আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা কি বলি একটু কাবা শরীফ যাব, কাবার কালো দাওয়ালে একবার যদি আপনি হাত দিন 1 লক্ষটা নেকি হবে। ওই কাবা শরীফকে দিকে মুখ করে আমরা সবাই মিলে সব নামাজ পড়ছে, রোজা করছে, সিজদা দিচ্ছেন কাকে?
বলছে আমি কাবাকে সেজদা দিচ্ছি, পশ্চিম দিকে সেজদা দিচ্ছি। ওই কাবার থেকে আমার নবীর সম্মান অত্যাধুনিক বেশি, কোরআনের থেকে নবীর সম্মান অত্যাধুনিক বেশি। কারণ হলো কোরআন তো কোরআন, সাহেবে কোরআন হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাবা তো কাবা, সাহেবে কাবা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাবার কাছে নবী গিয়েছে আর কাবা বলছে ও গো রব্বুল আলামিন, আমার ঘরের ভিতরে একজন ওলি বসে আছে, একজন ওলির মা জননী বসে আছে, এই জন্য আমি তো উঠতে পারি না। কাবা দলমাল করে হিলছে, ভূমিকম্পের মতো কাঁপতে আছে। কাবা বলছে ও গো আল্লাহ, আজকে যদি ওলি না থাকতো আমি নবীর কাছে ছুটে যেতাম। বলুন সুবহানাল্লাহ। আরে সকল মানুষ সেজদা করে কাবার সম্মুখে, কাবা তো সেজদা করে রে নবীর চরণ তলে রে। ও গো আমার দয়ার নবী, মায়া রো নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিশ্ব জাহানের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওটা উপর দিকে হাত করেছে, উপর দিকে ট্যাং দুটো তুলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মহান আল্লাহ পাক বললেন ওগো রব্বে কায়নাত জুল জালালুহু, আমি তো সবারই জবান একদিন খুলে দিয়েছিলাম। গরু আমাদের মতো কথা বলতো, ছাগল আমাদের মতো কথা বলতো, মুরগি আমাদের মতো কথা বলতো। এই কোরআন শরীফের সূরা বাকারার তাফসীর যখন আপনি পড়বেন সব কিছু বুঝতে পারবেন। শুধু আমরা মানুষের কথা বলি তা নয়, এমন একটা সময় ছিল, এমন একটা যুগ ছিল, গরু বাছুর জীবজন্তুরা সবার মতো সব রকমের কথাবার্তা বলতো। এই জবানটা বন্ধ হলো কবে থেকে জানেন? আল্লাহর নবী হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু তাসলিমকে মহান রব্বুল কায়নাত জান্নাতুল ফেরদাউস থেকে এক মুঠ গহম তিনি দান করলেন, দুইটা গরু দান করেছিলেন, একটা নাগল দান করেছিলেন। আল্লাহর নবী আদম পয়গম্বরকে বলেছিলেন এই নাগলটা দিয়ে, এই এক মুষ্টি গহম দিয়ে তুমি যত দূর পর্যন্ত জমিনে ছিটাতে পারবে ততটা পর্যন্ত ফসল হবে, তোমার সন্তান আদিরা খাবে। আল্লাহর নবী আদম পয়গম্বর আলাইহিস সালাতু তাসলিম নাগল বাহাতে আছে, গহম ছিটাতে আছে, ফসল যেভাবে উৎপাদন করে করতে আছে। একটা গরুকে বলছে ডাহিন দিকে চল, গরুটা বারবার বাম দিকে যাচ্ছে, পিঠের উপরে একটা থাবা মেরেছে, ওই থাবা খেয়ে ওই গরুটা উপর দিকে পা করে আমার আল্লাহ পাকের কাছে দোয়া করছে ওগো রব্বে কায়নাত, তোমার আদম জাতি আমার উপরে এরকম ভাবে অত্যাচার করতে আছে। আদম আলাইহিস সালাম বললেন ও রব্বে কায়নাত, আমি আর নাগল বাহাতে পারবো না, আমি আর গরু চালাতে পারবো না। এইবারে রেখে দিয়ে চলে আসলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ওরে আদম যা, তুই নাগল তুই বাহা, তোর কাজ তুই কর। আমি যে মানুষকে সব থেকে উৎকৃষ্ট চেহারা দিয়ে তৈরি করেছি, পাকা ফলটা কে খাবে? বলছে মানুষের জন্য তৈরি করেছি। কাঁঠালটা কে খাবে? মানুষের জন্য তৈরি করেছি। ন্যাংরা আমটা কে খাবে? কাঁঠা মানুষের জন্য তৈরি করেছি। আনারসটা খাবে কে? মানুষের জন্য তৈরি করেছি। মুরগির মাংসটা কে খাবে? বলে মানুষের জন্য তৈরি করেছি। গরুর মাংসটা কে খাবে? মানুষের জন্য তৈরি করেছি। পৃথিবীর যত সুন্দর সুন্দর জিনিস আছে এই জিনিসগুলা কে ভোগ করবে? সব তো মানুষের জন্য, ভোগ করার জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফে এই জন্য বললে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আমি নবীকে অত্যন্ত সুন্দর করে তৈরি করেছি আর মানুষকে আমি অত্যন্ত সুন্দর করে বানিয়েছি। এই মানুষের ভালোর জন্য আমি সব কিছু তৈরি করেছি। বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন যে সব কিছু মানুষের জন্যই করেছি, সেহেতু মানুষই সব ভোগ করবে, মানুষই তো সব খাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাই পা দুটা উট তুলেছে আমার আল্লাহ বললেন যা, আমি উটের জবান খসিয়ে দিলাম। আচ্ছা বলুন, আমার জন্য, আপনার জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য, কোন মুলবি সাহেবের জন্য, কোন আলেম সাহেবের জন্য, হাফেজ সাহেবের জন্য আল্লাহ পাক কোন জীবজন্তুর জবানটা খসিয়েছে নাকি? আপনারা কেউ বলেন নবীর জন্য উটের জবান ফুটে গেল। আমার নবীকে বলছে
উম্মে আয়মানকে বলছে, হযরত আব্দুল মুত্তালিবকে বলছে, ওগো আব্দুল মুত্তালিব, আপনি বহুদিন ধরে আমাকে লালন পালন করেছেন। উম্মে আয়মান, আমাকে বহুত জিনিস তুমি বহিয়েছো, যা বলেছো তাই করেছি। আমাকে এই বাড়ি মারছো কেন? এক চাবুক, দু চাবুক, পাঁচ চাবুক, ছ চাবুক মারছো কেন আমাকে? গোটা শরীরের মাংস গালা যদি আমাকে এই মেরে 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 যে চামড়া গালা সব কিছু আমার ফাটিয়ে দাও, আমি উঠ চলবো না। অতক্ষণ পর্যন্ত আমি চলবো না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আগে না বসাবা, মা আমেনাকে পিছনে না বসাবা, আমি উঠ চলতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। এইবারে উম্মে আয়মান বলল, ঠিক আছে, তাই তো এটাই হয় নাকি? বলল হ্যাঁ, এটাই তো হয়। বলল হ্যাঁ। মা আমেনা খাতুনকে পিছনে একটু সরানো হলো, আমার নবীকে আগে একটু বসানো হলো। নবীকে জিজ্ঞাসা করলো, উটটাকে জিজ্ঞাসা করলো, মা আয়মানকে জিজ্ঞাসা করলো, ওগো বলো, আমার নবীকে পিছনে থেকে আগে বসানো হলো, মা আমেনাকে পিছনে বসা হলো। এইবারে পৃথিবীর ইতিহাস যখন তৈরি হবে, নবীর 6 বছরের কাহিনীটা যখন বইয়ে লিপিবদ্ধ হবে, আর সাধারণ মানুষেরা যখন প্রশ্ন করবে, নবীর ব্যবহারটা দেখো, নবীর আখলাকটা দেখো, নবীর চরিত্রটা দেখো কেমন, তো বলছে কেমন? তো বলছে মা জননীকে পিছনে থুয়ে নবী মুস্তাফা আগে আগে বসেছে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা, দুশ্মনের রাসূল যারা, তারা বলবে নবী কেমন দেখো, যে মাকে আপন পিছনে ফেলে নবী আগে বসেছে। তখন ওটা বলছে, ওরে পাগলা কোথাকার, মা জননী ছেলের কাছে কে কোনোদিন না কোনোদিন ছেলেকে মার কাছে বড় হয়, ছেলেকে মার কাছে বড় হয়। কারো মা জননী সন্তানকে জন্ম দেওয়ার পরে ডাক্তার করেছে, উকিল করেছে, হাকিম করেছে। হ্যাঁ গো, আপনারা তো সবাই জানেন, আমার হুজুরে কেবলা যখন এই স্টেজে আসবে, আমরা সবাই মিলে হুজুরকে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব। কিন্তু আমার হুজুরকে একটু জিজ্ঞাসা করেন তো দেখি, তার মা জননীর কাছে যখন যাবে, তখন মা জননী তো মাই তো হয়, তো মা ছাড়ার দুনিয়াতে কে আছে? আমরা সবাইকে মাস্টার সাহেব বলে খুব সম্মান করি, কিন্তু মাস্টার সাহেব যখন মার কাছে যাবে, তখন তো মাস্টারের নাম ধরে ডাকবে, হাকিম সাহেবের নাম ধরে ডাকবে, অফিসারের নাম ধরে ডাকবে। আমাদের রাষ্ট্রপতি যিনি আছে, ওর মার কাছে যখন যাবে, তো ওই তো বলবে, বাবা প্রণব কোথায় আছিস, বাবা অমক কোথায় আছে। আমাদের নরেন্দ্র মোদী আছে, আমাদের সরকার, আমরা সবাই তাকে বলছি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, খুব সম্মানিত ব্যক্তি। মার কাছে যখন যেছে, তখন মার কদম বসে করছে, মা জননীকে ডাকছে। মা বলছে, বেটা মোদী তুই কেমন আছিস? এই জন্য মার কাছে ছেলে কোনোদিন বড় হতে পারে না। মা জননী আপন ছেলেকে বুকের মধ্যে নিয়ে বসবে, এতে অসুবিধা কোথায় আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জননীর বুকের ওপরে বসে গেলেন, বুকে বলে কোলা হয়ে বসে যাওয়ার পরে এইবারে উঠ যেন চলতে লেগেছে, যেতে লেগেছে, হাঁটতে লেগেছে। এই দেখেন যেতে যেতে হঠাৎ করে আবার রাস্তার মাঝে এমন একটা সময় আসলো, এমন একটা ঘটনা চলে আসলো, জানেন, আবার নবী বুকের ওপরে বসে আছে, বুকে বসে আছে সামনে খানে উম্মে আয়মান। এইবারে যেন চারমোহনী রাস্তার মাঝে চলে গেছে। আপনি ভেবেলেন এটাই আপনাদের গোবরা জল ট্যাঙ্কির মোড়খানে চলে গেছে, একটা দিক যাবে বড় বড়, একটা যাবে গোবরা, একটা চংটায়, একটা এই রাস্তাতে আসবে। এরকম চরমোহনী রাস্তার মাঝে চলে গেছে সামদেশের মধ্যে। উম্মে আয়মান বলছে, মা আমেনা, এখন আমি যাব তো যাব কোন দিকে? এই রাস্তাটা তো আমার কাছে নতুন, বহুদিন হলো ভুলে গিয়েছে কোন দিকের কোনটা রাস্তা। মা আমেনা বলল, বাবা রে, আমি এই রাস্তাতে আমিও তো এসেছি 6 বছর আগে, সেও তো অত্যন্ত পর্দার সহিত এসেছি, ঢেকে খুঁজে এসেছি। কোন দিকে এটা ইয়ামানের রাস্তা যাবে নাকি আমি জানি না, এটা সামদেশ যাবে কিনা আমি জানি না, এই দেশটা বোখরা শহর যাবে কিনা আমি জানি না। এই চৌমোহনী রাস্তাতে চলে এসেছি, এখন আমি কোথায় যাব, কোন দিকে যাব আমিও তো বুঝতে পারছি না। উম্মে আয়মান বিপদে পড়ে গেছে, মা আমেনা চিন্তিত হয়ে গেছে। আমার বিশ্ব নবী 6 বছরের ছেলেটা আছে। আচ্ছা বলুন তো দেখি, আপনাদের দেশের আমাদের
দেশের এই 6-7 বছর 8-10 বছরের ছেলেটাকে নিয়ে যাব আর বহরমপুর চঁপুর মোড়ে চলে যাব আর বলবো বাবা তুই বলতো এটা এই রাস্তাটা কোন দিকে যাবে বলতো দেখি। ও বলবে বাচ্চা ছেলে আব্বা গো আমি জানবো কেমন করে বুঝবো কেমন করে। সবাই যখন চিন্তিত হয়ে গেল আমার বিশ্বনবী বলছে মা গো এত চিন্তা কেন করো গো মা, এত চিন্তা কেন করো? এই জন্য মা আমি একটু বলে দিতে পারবো কোন দিকের কোন রাস্তাটা। তোমরা যদি হুকুম দাও তাহলে বলে দিতে পারবো। তুমি আমার মা, তুমি আমাকে হুকুম দাও। উম্মে আয়েমান আমার খালা, উম্মে আয়েমান যদি বলে তাহলে আমি বলে দিতে পারবো। উম্মে আয়েমান বলছে বাবা রে তোর তো বয়স এখন মাত্র 6 বছর, তুই বলবি কেমন করে? এত বাচ্চা ছেলে তুই দেখবি কেমন করে? দেখেছিস কে ভাই? তুই বলতে পারবি না কি? হ্যাঁ বলতে পারবো। আমিনা খাতুন বলল কি করে বলতে পারবি? বলল মা গো আজ থেকে বহুদিনের কথা মা স্মরণ করো তো দেখি মা। আমি যখন তোমার পেটে থেকে হয়েছিলাম 3 দিনের সন্তান, যখন আমি কাবা শরীফের চাতালের ওপরে আমাকে শুইয়ে রেখেছিলেন, কত মানুষেরা এসেছিল ছেলেটাকে নিয়ে যাব, কত মানুষেরা আসলো আমার চেহারাটা দেখলো, তো আমাকে সবাই ভালো বলে আদর করে চুরমা দিয়ে আমার কপালে একটা চুমা দিয়েছিল। সবাই আমাকে কোলে নিয়েছিল ছেলেটাকে নিয়ে যাব। যাহাই আমার পরিচয়টা শুনেছিল এই ছেলেটার আব্বা দুনিয়াতে বেঁচে নাই, এই ছেলেটার যেটা বাড়ি সেটা খুব গরিব ঘরের বাড়ি, একবারে কুঁড়া ঘর। এই জন্য আমাকে সবাই রেখে দেওয়ার পরে চলে গিয়েছিল। এই ছেলেটাকে যদি আমি নিয়ে যাই আমরা এমন কোনো জিনিস পাবো না, কিছুই পাবো না। এই জন্য মা সেই দিনকে আপনি জানেন না, আমি সেই দিন 10 মিনিটের মতো আমি বিছান থেকে হারিয়ে গিয়েছিলাম। তুমি আধরাঙ্গিনের মতো আমাকে না পেয়ে তুমি কান্না করেছিলা, আমাকে এদিকে ওদিকে ধরেছিলা, কাবার চতুর সাইডে তওয়াফ করেছিলা, আমাকে পাওনি গো মা। সেই দিনের কথা কি মনে পড়ে? আমিনা খাতুন বলল বাবা রে আমার তো সেই দিনের কথা মনে পড়ে গিয়েছে। তোকে আমি শুইয়ে রেখেছিলাম, একটু আমি বাড়ির ভিতরে গিয়েছিলাম, হঠাৎ করে আসার পরে দেখি আমার বেটার বিছানার মধ্যে শুয়ে নাই, কাবা শরীফের চাতালের মধ্যে শুয়ে নাই। কোথায় গেল কোথায় গেল? আমি 10 মিনিট ধরে পাগলের মতো দক্ষিণের মতো কত জঙ্গলে গেলাম, কত বাগানে গিয়েছি, কাবা শরীফের আশেপাশে আমি ঘুরেছি, অমুক জায়গাতে গিয়েছি পাইনি, এখানে ওখানে গিয়েছি পাইনি। কাবার সম্মুখে যখন আমি এসেছি আর কাবার কালো দেওয়ালে হাত দিয়ে যখন আমি বললাম ও গো রব্বে কায়নাত বাপ মরা ছেলেটাকে আমাকে এতিম করে দিবেন না, আমাকে সন্তানহারা করে দিবেন না, সেই দিন সাথে সাথে আমি পিছন দিকে ঘুরিয়ে দেখলাম আমার ছেলেটা ঠিক ওইভাবে শুয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। বলল মা গো সেই দিনের কথা মনে পড়েছে? বললো হ্যাঁ তো মনে তো পড়েছে। বললো মা সেই দিন 10 মিনিটের মতো আমি হারিয়ে কোথায় গিয়েছিলাম? আমাকে কেউ নিয়ে গেছিল নাকি? না নিয়ে যায়নি আমাকে, আমাকে স্বয়ং তো মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছে, গোটা দুনিয়াকে ভ্রমণ করেছে। বলুন সুবহানাল্লাহ। মা আমার চোখ থেকে সামান্য এই রাস্তা কেন গো মা? সারা পৃথিবীর ম্যাপ আমার হাতের মধ্যে আছে। বলুন সুবহানাল্লাহ। হাজার তরিকাতুস সাম, এই দেখেন সামনে যদি রাস্তা চলে যায় তাহলে এটা সামদেশ যাবে মা, এটা ইয়ামান শহর যাবে মা, এটা মক্কা শরীফ যাবে মা। আর এই রাস্তা যদি যাওয়া যায় তাহলে মাকামে আবুয়া আমার নানা দেশ আমার এই দেশে যাবে। এই দেশে তো যাবো গো মা জননী, সামনেকার এই ডান হাতের রাস্তাটা গেলে পরেই হয়ে যাবে। আমেনা বলছে ওই রাস্তা গেলে হয়ে যাবে, তাহলে খুব উম্মে আয়মান বলছে তাহলে খুব ভালোই হলো, চলো আমরা চলে যাই। যেতে লেগেছে যেতে হাঁটতে লেগেছে আর কদিন পরেই দেখতে পাবেন, এখনো তো দেখতে পেয়েছেন। আচ্ছা বলুন তো এই ফাল্গুন মাসের সময় দুপুর বেলাতে যখন রোদটা লাগছে তখন একটু খারাপ অনুভব লাগছে না? মনে হচ্ছে একটু ঠান্ডা যদি হতো তাহলে বসলে পরে একটু ভালো হতো, একটু ছামা জায়গাতে বসলে ভালো হতো। চৈত মাসের সময় আর আমাদের দেশ তো হলো মাটির দেশ বুঝলেন, কিন্তু সৌদি আরব দেশ হলো শুধু পাহাড় আর বালুর মরুভূমি এলাকা। চৈত মাসের সময়তে বেলা 10টা বেজে গেছে, 11টা বেজে গেছে, 12টা বেজে গেছে। আমেনা খাতুন বলছে উম্মে আয়মান এই দুপুর বেলা খানে যদি একটু বসতাম তাহলে কি ভালো হতো না? তো বলছে হ্যাঁ ভালো হতো। তো বসা যায় কোথি, বসা যায় কোথি? তো বলছে চলো না মা, ওই সামনে একটা কুঁড়া দেখা যাচ্ছে না, আপনারা কেউ কি লীলমুন চর গিয়েছেন যারা, তারা বুঝতে পারবেন। যখন আপনি এই পদ্মাটা পার হয়ে যাবেন, পার হয়ে যাওয়ার পরে মাঝচর যেটাকে বলছে, মানে লীলমুন চর আর মধ্যে চরে বাড়ি ঘর কিছু নাই, গাছপালা কিছু না, হেঁটে যেতে গোটা গায়ের জামা
ভিজে যাবে আপনার এরকম। তো ওরকম দেখছে একটা ছোট্ট একটা কুঁড়ে এক জায়গাতে আছে। তো আমেনা খাতুন বললেন যে ওই কুঁড়াখানে একটু বসলে কেমন হয়? তো উম্মে আইমান বলছে ভালোই হয়, চলেন আমরা সবাই মিলে গিয়ে ওই কুঁড়াখানে আমরা একটু বসি। আমার নবী বললেন খালা গো, যে কুঁড়াখানে বসবো খালা, ওই কুঁড়াখানে কেউ আছে নাকি? তো বললো কে একজন শুয়ে আছে। উম্মে আইমান বলছে যেই শুয়ে থাক না কেন যাবো, যাওয়ার পরে ওকে জাগাবো, জাগার পরে বলবো এ দেখেন এটা হলো আব্দুল মুতাল্লিবের পোতা, আর এটা হলো আব্দুল মুতাল্লিবের বৌমা, আর আমি হলাম তাদের কচুয়ান, আমরাকে কুঁড়াতে একটু বসতে দেন না। তো চলে গেছে কাছে, লোকটা কুঁড়াতে নাই, বাহিরে অবশ্য বসে আছে। ডাকলেন, ডাকার পরে বললেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবকিছু কথাবার্তা হলো, কি ব্যাপার জিজ্ঞাসা করলেন কুঁড়াওয়ালা। তো উনি বললেন এরা বলছে এটা হলো আব্দুল মুতাল্লিবের পোতা, কাবা শরীফের মুতাল্লি, কাবা শরীফের সেক্রেটারি। আপনাদের দেশে থেকে যারা হজ করতে যায়, কাবাকে তওয়াফ করতে চায়, ওই কাবা শরীফের সেক্রেটারি, তারই পোতা হলো এ দেখেন মুহাম্মদ, আর উনারই হলো বৌমা। এখন তো রোদের খুব কিরণ পড়ছে রে বাবা, তো এই কুঁড়াখানে একটু বসতে দিলে ভালো হতো, কিন্তু আমরা মানি। আচ্ছা হিন্দুদের সামনে নবী নবীর নাম করলে ওরা মানবে, সাঁওতাল আদিবাসী ওরা খুব মানবে। আচ্ছা আমরা খুব কাবা শরীফ করছি, আর ওদের ওখানে যাওয়ার পরে হরে কীর্তন, হরে কৃষ্ণ, হরে রাম না যদি বলে ওদের কীর্তনে যাওয়ার পর যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি সুর করেন, তো ওরা কি শুনবে? বলবে এই সব শুনে নাকি? আর আমাদের গালা বলো না যে হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। ওরা বলছে যে কাবা শরীফ চিন্হি গো, নামও তো শুনেছি, হ্যাঁ আব্দুল মুতাল্লিবের নাম তো শুনেছি ঠিকই, কিন্তু তোমরা যেখানকারই যাও হও না কেন আমার কুঁড়াতে তোমাকে বসতে দেওয়া যাবে না, আমার কুঁড়াতে বসতে দেওয়া যাবে না। মুখটা একটু আঁশবিশ করে টেढ़া বেঁকা করে বলল। তো মা আমেনা খাতুন বলছে মা এমন বসা যাবে না, কারণ কুটুম বাড়িতে বেড়াতে যাওয়ার পরে জানেন যার বাড়ি আপনি গিয়েছেন সে যদি আপনাকে একটু আদর যত্ন মিষ্টি ভাষা হাসি করে কথাবার্তা না করে, মুখটা টেढ़া করে ধরলেন, বললে যে হ্যাঁ গো আসেন, তখন বসেন। তো ওরকমই তো হয়। উম্মে আইমান বলছে না না বসা যাবে না, এখানে বসা যাবে না। বললো চল আমরা চলে যাই। আগাদিকে হাঁটতে লাগলো। জানেন এই আগাদিকে নবী আমার হাঁটতে লেগেছে, উম্মে আইমান হাঁটতে লেগেছে, মা আমেনা খাতুন হাঁটতে লেগেছে। আর সেই সময়তে জানেন ওই দুপুর বেলাতে ওই লোকটাকে আল্লাহ এত ঘুম দেওয়া দিয়েছে, এত ঘুম দেওয়া দিয়েছে, ওই কুঁড়ার ভিতরে বুক পাড়া দিয়ে একদম ঘুমিয়ে গেছে। ঘুমের মধ্যে জানেন লোকটা স্বপ্ন দেখতে আছে। স্বপ্নটা কি দেখতে আছে? স্বপ্ন দেখতে আছে এটাই যে গোটা দুনিয়া সাইলাব হয়ে গেছে, বন্যা হয়ে গেছে, আখের হয়ে গেছে গোটা দুনিয়া। আর সবাইকে বলছে যে পারো সে চলে যাও, জান্নাতুল ফেরদাউসের গোডাউনের গোটা শাটার তোলা আছে, যত পারো তাড়াতাড়ি করে সব জান্নাতে ঢোকো, জান্নাতে ঢোকে। এই লোকটাও খুব তাড়াতাড়ি করে জান্নাতে যেতে যেতেন সবাই ঢুকে গেছে। লোকটা যাহাই জান্নাতে ঢুকতে যাবে একটা পা ভিতরে আছে আর একটা পা বাহিরে আছে। আর জান্নাতুল ফেরদাউসের ফারিস্তা রেদওয়ান ফারিস্তা পাখানকে ধরে মেরেছে টান, আর শাটারটা পরিবৃত পর নিচের দিকে পড়েছে। আধখান শরীর ভিতরে, আধখান শরীর বাহিরে। বলুন সুবহানাল্লাহ। ওই লোকটা মনে মনে বলছে হ্যাঁ গো আমার বেলাতে এরকম কেস হলো। তো বলছে তুই যে আমার নবীকে দুই নজরে একবার দর্শন করেছিস, এই জন্য তোকে দেখালাম যে জান্নাতুল ফেরদাউসটা কেমন হয়, তুই ভিতরখানে একবার দেখলে। আমার নবীকে যে অপমান করে তুই তাড়িয়ে দিয়েছিস, তার জন্য বাহির কেন তোকে দেখালাম যে জাহান্নামটা কেমন হয় সেটা একবার দেখলে। আর যাহাই দেখে নিয়েছে জানেন সাথে সাথে লোকটার ঘুম ভেঙে গেছে। বলছে সুবহানাল্লাহ, আমি কি দেখলাম গো, ওই মানুষ গালাই তো নবী ছিল, তাহলে ওরাই তো রাসূল ছিল, তাহলে রাসূলের মা তো ওখানেই ছিল, নবীর মা তো ওটাই ছিল না। আমি তো ভুল করেছি। লোকগুলা বলছে যে বেশি দূর যাইনি, তো 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টার ব্যাপার, ওরা তো হেঁটে গেল, আমি কিছু বেশি দূর যাবে না, খুঁজতে গেলে হয়তো খেজুরবনা হাট পর্যন্ত গিয়েছে, চল না তাড়াতাড়ি করে যাই একবার দেখি। যাহাই যেতে আছে জানেন লোকটাকে খুঁজে কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না। একটা রাখাল মানুষ বসে বসে মহিষ চড়াতে ছিলেন, ভেড়া চড়াতে ছিলেন। ওই লোকটাকে জিজ্ঞাসা করছে হ্যাঁ গো এখান
দিয়ে একটা উট গেল কি তিনটা লোক দুটা লোক উপরে বসে আছে একটা বাচ্চা ছেলে বসে আছে একটা মা আমেনা বসে আছে আর একটা মেয়ে ছেলে ঘোড়ার লাগাম ধরে টানছে তুমি দেখেছো নাকি বলল না আমি দেখিনি বলল এই জন্য দেখিনি তুমি কে বলল আমার কোণাতে ওরা বসার জন্য এটা ওঠার জন্য এটা আরাম করার জন্য এসেছিল হরিণের বাচ্চারা কয় মা গো মা তোমার দুধ মোরা আর খাবো না আর তোমার দুধ খেলে পারি জান্নাত পাওয়া যাবে না তোমার মতো দয়ার নবী আহার পাবো না ওই রাখালটা বলছে শোন রে বাবা তোরা যে লোকটাকে ঘুরতে আছিস তোরা যে লোকটার উপরে চালাতে আছিস ওই লোকটাকে পাবি কেমন করে ওই লোকটাকে তো তোরা এখানে পাবি না বললো কেন পাবো না বলে এই জন্য পাবি না আমার উমারে ফারুকে আজম যে রাস্তা দিয়ে একবার হেঁটে যেতে ওই রাস্তাতে 40 পর্যন্ত আজাজিল শয়তান পৌঁছাতে পারতো না আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে চলে গেছে ওই রাস্তাতে তো খবরদার পৌঁছাতে পারবি না আসতে পারবি না এই জন্য কোথায় গিয়েছে বলতে পারবো না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে আবুয়াতে পৌঁছে গেলেন এইবারে মা আমেনা খাতুন বললেন বাবা রে এই দেখো বাবা আমি এখানে বসতে চলে যাও ওই যে কবরস্থানটা দেখছো বাঁশের জালের ভিতরে ওই যে বাবলার গাছটা দেখতে আছো ওই বাবলার গাছটাই হলো তোমার আব্বা হুজুরের মাথার উপরে হয়েছে মা আমেনাকে বসানো হলো উম্মে আয়মানকে বসানো হলো একটা জায়গাতে নবী আমার এইবারে এক পা দুপা করে মাকামে আবুয়া দেশের কবরস্থানে ঢুকে গেল আমার বিশ্ব নবীর আব্বা হুজুরের পায়ের তলখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কবর জিয়ারত করলেন জানেন এইবারে নবী দোয়া করতে আছে আমার আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছে ওগো রব্বে কায়নাত আমি কি অপরাধ করেছিলাম এমন কি অন্যায় করেছিলাম আমার আব্বা থেকে আপনি বঞ্চিত করেছেন এত নবী কাঁদা কাঁদে এত নবী কাঁদা কাঁদে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার আরশে মহল্লা থরথর করে কাঁপতে আছে হিলতে জানো আছে আরশে মহল্লা জানো হিলতে আছে জানো থরথর করে কাঁপতে আছে রব্বে কায়নাত বলছে নবী গো আর আপনি চোখের পানি ফেলাবেন না আর আপনি চোখের পানি ফেলাবেন না এই জন্য আমার আরশে মহল্লা কাঁপতে আছে হিলতে আছে যখন নবী আমার দোয়া করে ফারিস্তারা কাঁদতে আছে হাউজে কাউসার কাঁদতে আছে সবকিছু কাঁদতে আছে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ও আজরাইল তুমি কোথায় বলছে লাব্বাইকা লাব্বাইকা আমি উপস্থিত আছি বলল আজরাইল রে আমার নবীর কান্না আর সহ্য করতে পারছি না আমার নবীর চোখের পানি আর সহ্য করতে পারছি না আমার আরশে মহল্লা কাঁপতে আছে 70,000 মালাইকার দল কাঁদতে আছে লোহে মাহফুজ হিলতে আছে সব কিছু পৃথিবীর স্টক হয়ে গেল মনে হচ্ছে আমি নবীর চোখের পানি সহ্য করতে পারছি না তাড়াতাড়ি করে যাও আমার আমেনা খাতুনের মা জননীর জানটা কবজ করে নিয়ে চলে আসো আজরাইল ফারিস্তা বলছে আল্লাহ গো আমার নবী 6 বছরের শিশু সন্তান বাপ হারা আর বাপের কবরের কাছে এসে যদি মাকে হারিয়ে দেয় এর মতো দুঃখ কি আর কিছু আছে নাকি আমার আল্লাহ বললেন জিবরাইল তাড়াতাড়ি করে যাও আজরাইল তাড়াতাড়ি করে যাও আমার আমেনার জানটা কবজ করে নিয়ে চলে আসো এই জন্য জানটা কবজ করে নিয়ে চলে আসো আমার নবীকে আমি একবারে কাঁদাবো দ্বিতীয়বারের জন্য আর চোখের পানি আমি ঝরাতে চাই না তাড়াতাড়ি করে যাও আমার আজরাইল যাওয়ার পরে মা আমেনা শুয়ে আছে রূহটা জানটা বের করে নেওয়া হয়ে গেল নবীর দুঃখের বয়ান শুরু হলো গো মুসলমান এই জন্য নবীর দুঃখের বয়ান শুরু হলো যদি বাপ বেঁচে থাকতো তাহলে নবী হয়তো একটা সাহারা পেতেন মা যদি বেঁচে থাকতেন একটা সাহারা পেতেন মা জননী আব্বা হুজুর তোমার গর্ভে যখন ছিলেন তখনই তো নবী আব্বাকে হারিয়ে ফেলেছে নবী যখন 6 বছর বয়স হলো আমার বিশ্ব নবী মুস্তাফা মা জননীকে হারিয়ে ফেললেন আস্তে আস্তে যখন সবাই চলে আসলেন জানেন আমার নবী আসার পরে মা জননীর কাছে মাথার কাছখানে বসেছে মাথাটাকে গোল করে নিজের জাঙ্গের উপরে তুলে নিয়েছে মা করে ডাক দিচ্ছে মা যেন আর কোনো কথা বলছে না মা যেন উত্তর করছে না উম্মে আয়মানকে জিজ্ঞাসা করছে খালা গো আমার মা কেন কথা বলে না কি ব্যাপার আমার মা কেন কোনো উত্তর করে না কি ব্যাপার বলল বাবা রে তোর মা আর দুনিয়াতে বেঁচে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আপনারাও জানতে পারছেন বসে সবই তো এলাকার মানুষ, আমরা সবই জানতে পারছি বুঝতে যে ফাল্গুন মাস হওয়া মানে 17 তারিখ হওয়া মানে খুব অসম্ভব ব্যাপার। আপনারা এটাই দেখতে পেয়েছেন যে জালসার জুলুসের মিলাদের শেষ নাই জানেন, এখানে ওখানে কে কার জালসা শুনবে কে কার ওয়াজ শুনবে। আপনারা যেন বুঝার যেন তৌফিক দান করেন। আমরা আশা আকাঙ্ক্ষা রাখবো আপনাদের সকলের উপরে। এই দেশের মানুষ এখনো যারা আসেননি তারাকে অনুরোধ করছে আপনারা সকলে বাড়ির কাজকর্ম সেরে চলে আসেন, আমাদের হুজুর কেবলার ওয়াজ নসিহত শুনতে হবে। আপনারা আমাকে ক্ষমা করবেন, আপনারাকে আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।